কি আশ্চর্য মেয়ে! হ্যাঁ, আরে কখন থেকে সাজছে, এখনো সাজ শেষ হলো না। রাধা, আরে তোর সাজ শেষ হলো? কি মুশকিল রাধা, এরপর কিন্তু দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। মানে এত যন্ত্রণা দেয় না এই মেয়ে, কিছুতেই এর সাজ শেষ। না না না, যতই ভাবি যে বকবো না আজকের দিনটা, কিন্তু শুনবে না। ঢেটা মেয়ে, তোকে কিছু না বললে তুই শুনবি না। না রে, কি হচ্ছে নাকি? আর কত দেরি? কি অপূর্ব সুন্দর লাগছে তোকে রাধা, আমি বিশ্বাসই করতে পারছি না। মা গো, যেন রাধা রানী আমার। হ্যাঁ রে, আদিত্য তো চোখ ফেরাতে পারবে না। এই সমস্ত ছাড়ো তো বৌমা। কি বলছি কি, এখন থেকে কি আমায় এইভাবে শাড়ি পরে থাকতে হবে? আমার কপাল! দেখেছো কেন বলি লেলা এই মেয়েটাকে? হ্যাঁ, এরকম করে সাজতে হবে না। রাধা, কত বড় বাড়ির বউ হতে যাচ্ছিস তুই, সাজ বদলাতে হবে না? হ্যাঁ, আচ্ছা তুই কি মেয়ে বল দেখিনি? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এখন থেকে আমার একটাই লক্ষ্য, বসন্ত চৌধুরীর বাড়ির বউ হয়ে ঢোকা। আর একবার যদি ওই বাড়িতে বউ হয়ে ঢুকতে পারি, তাহলে আমার জীবনটাকে পুরো নরকে পরিণত করে দেব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমি তোমায় কথা দিচ্ছি, নিজের জীবন বিপন্ন করে হলেও আমি ছোট কর্তার কোনো বিপদ হতে দেব না। তোমাকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না। আমাকে তুমি কথা দাও যে তুমি এই দুদিন কোথাও বেরোবে না। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। শ্যামা, তুমি পৌঁছে গেছো ঠিকঠাক? আমি পৌঁছে গেছি। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু এদিকে আমার অবস্থা খুব খারাপ। কেন, তোমার কি হয়েছে? কারণ কারণ আমি তোমাকে খুব মিস করছি। ঘরে কিছুতেই মন লাগছে না, তাই ভাবছিলাম একবার অফিস থেকে ঘুরেই আসি। অফিস কেন? আবার অফিস যাবে কেন? তোমাকে বলে এলাম না যে তুমি দুদিন বাড়ি থেকে কোথাও বেরোবে না। তুমি কি কখনো আমার কথা শুনবে না বলো তো? আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি কোথাও যাবে না, কেন যাবে? সবসময় কি আমাকে এত চিন্তা নিতে ভালো লাগে? দেখো, তুমি কিন্তু কোথাও বেরোবে না বলে দিলাম, আমি তোমাকে বারবার করে বলে এসেছি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাব না, বাড়িতেই থাকবো। শ্যামা, আমি মজা করছিলাম। হ্যাঁ, তোমার তো সবসময় আমার সঙ্গে মজা করতেই ভালো লাগে, আর আমি যে তোমার জন্য এত চিন্তা করি সেদিকে তো তোমার কোনোদিনও চোখে যায় না, তাই না? আচ্ছা বাবা, ঠিক আছে, আর মজা করব না। বুঝলাম শ্যামা, ওদিকে সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হচ্ছে তো? শোনো না, এদিকে বাবা দাদা বিয়ে নিয়ে একেবারে হুলুস্থুল শুরু করে দিয়েছে। এখন তো শুধু তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে গেলেই হয়। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কিন্তু মা, যার হাত ধরে বাড়িতে ঢুকবো সেই তো এখনো এসে পৌঁছালো না। কত দেরি করছে বলো তো, কোথায় আছে কি করছে কিছুই বুঝতে পারছি না। এত লেট করছে কেন? আমার বিরোহিনী রাধা গো। হ্যাঁ,
আর অপেক্ষা করে যাচ্ছেন না? এত অধৈর্য হতে নেই মা, জানিস তো সবুরে মেওয়া ফলে, যে আসার সে ঠিক আসবে। আসবে না, এসে গেছে। Oh my God, you are looking ravishing. থ্যাংক ইউ সো মাচ। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। দেখো, শুধুমাত্র তোমার জন্য আমি আজ এত সুন্দর করে সেজেছি। Thanks. এসো এসো, বসো। দাঁড়িয়ে আছো কেন? আমি ওর জন্য একটু শরবত নিয়ে আসি। এসো। বললে না তো, আমি যে বললাম তোমার জন্য এতক্ষণ ধরে সাজলাম, আমার কিরম দেখতে লাগছে। রানী, আজ তোমাকে পুরো রানীর মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি তোমাকে নিয়ে পালিয়ে যাই। সত্যি? একদম। রানী, সাডেনলি আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিলাম। দেখো, আমায় কিন্তু তুমি ডিচ করো না, নাহলে আমি সহ্য করতে পারবো না। আদি, এই সমস্ত তুমি কি কথা বলছো? আর তোমার হাত ধরে আমি চৌধুরী পরিবারের বউ হয়ে ঢুকছি, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। আমি কি তোমায় কখনো ঠকাতে পারি? শ্যামা, দাদা বাবু, এক সেকেন্ড, কি হয়েছে বল। শিগগিরই নিচে চলো, সবাই তো তোমাকে খুঁজছে, দেখবে কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে? আরে তোমার বিয়ে নিয়ে বর দাদা মেয়ে দাদা কত আনন্দ করছে, নাচানাচি করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি আসছি। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, শুনলে, এই বাড়িতেও কিন্তু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, সবাই আমাকে ডাকাডাকি করছে। আর বিয়ে নিয়ে সবার কত কত যে প্ল্যান, কি বলবো। সেটা শুনতেই পেলাম। তবে জানো তো, এই সবার আনন্দ দেখে না আমারও খুব আনন্দ হচ্ছে। আমারও খুব ভালো লাগছে শ্যামা। আচ্ছা, ওইদিকে কি অ্যারেঞ্জমেন্ট চলছে একটু বলো আমায়। ও বাবা, এদিকে তুমি কি ভেবেছো যে এদিকে গ্রাম বলে কেউ মজা করবে না? দাঁড়াও, আসলে আমি তো এই সবে সবে এসে পৌঁছলাম। দেখো না, সবাই এসে হাজির হলো বলে। ওই দেখো, সবাই চলে এসেছে। শ্যামা, শোন, শুনলাম নাকি তোর আবার বিয়ে হবে। তুই কোন এসেছে আবার এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবি? বাবা, আমাদের জীবনে তো একবারই বিয়ে হয় না, সেখানে ওর দেখ দুবার বিয়ে হয়। তোরা কিন্তু আমাকে নিয়ে একদম হাসাহাসি করবি না বলেছিলাম। দেখেছেন তো, এখানেও সবাই মজা করতে শুরু করে দিয়েছে। তবে সবার আনন্দ দেখে আমারও খুব ভালো লাগে। কে বলতো, জামাইবাবু নাকি? কেউ না, কেউ না। তুই সর, কেউ না, কিন্তু বলে দিয়েছি দেখে আমাকে। এই যে দেখ, নেবে না। জামাইবাবু, জামাইবাবু, যাবি, শোন না তুই। আরে তুই করছিস নাকি? হ্যালো জামাইবাবু, গায়ে এলে কিন্তু পকেট ভর্তি টাকা আনতে হবে, নইলে কিন্তু ছাড়বো না, আর গেটও খুলবো না। আর তোমার এই বউকেও বিয়ে করে নিয়ে যেতে দেবো না। যাবি, দেখ ভালো হচ্ছে না কিন্তু, একদম বলে দিলাম। আর শুধু লুকিয়ে রাখবো, আর সেদিন কিন্তু শালীরা কেউ ছাড়বে না কিচ্ছু না পেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যা চাইবে তাই পাবে। ঠিক তো? একদম ঠিক। তোমাদের জামাইবাবু কথা দিয়ে রাখবে না, সে তো আর হতে পারে না, না? আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে আমার। তোরা না, দেখ এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। বলছিলাম, এবারে একটু ফোনটা শ্যামাকে দেওয়া যাবে প্লিজ? বাবা, এই তো দেখছি বউয়ের ছাড়া আর কারোর সাথেই কথা বলতে চায় না রে। আচ্ছা দাঁড়া দাঁড়া, দিচ্ছি। বলো। বলছিলাম, এবার আমাকে নিচে যেতে হবে, সবাই ওয়েট করছে। আর
মিস ইউ। আমিও। শরবতটা নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। জানো, তোমাদের দুটিকে একেবারে লক্ষ্মী নারায়ণ বলে মনে হচ্ছে। আমার যে কি ভালো লাগছে বাবা। এই যে তুমি একটা চট করে আমার মেয়েটার সঙ্গে মিলেমিশে গেলে, এই যে একটা চট করে সিদ্ধান্ত নিয়ে ফেললে, এটা খুব ভালো করেছো জানো। খালি ভাবতাম আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটার কি হবে। কিন্তু দেখো, ভগবানের কি অশেষ কৃপা, বিদেশ থেকে আমার রাধার জন্যে রাজকুমার এসে হাজির। তুমি বিশ্বাস করো, আমি না ভাবতে পারছি না আমার মেয়ে আদিত্য চৌধুরীর বউ হবে, বসন্ত চৌধুরীর বাড়ির বউ হয়ে বসন্ত চৌধুরীর বাড়িতে ঢুকবে। আমি না এটা ভাবতে পারছি না আদিত্য, আমি আবেগটাকে সামলাতে পারছি না। মা, আমি বলছি ওদিকে সব রেডি তো? হ্যাঁ রে মা, সব রেডি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসলে না, আমি খালি ওই মুহূর্তটাকে ভাবছি, জানিস রাধা, ঠিক যেই মুহূর্তে আদিত্যর হাত ধরে আমার মেয়ে রাধা রানী বসন্ত চৌধুরীর বাড়িতে পা রাখবে, আমি সেই মুহূর্তটা ভাবছি। সেই সময়টা যে ঠিক না 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 না, আমার নিজেকে সামলানো দরকার। তোমরা এসো, দেরি করো না। হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে, তোমরা এসো, দেরি করিস না রাধা। আয় আয় আয়। চলো। তোরা রেডি তো? 1 2 3 স্টার্ট। পারছিস না, হচ্ছে না ঠিকঠাক করে। সেটাই বলছি, আমার দ্বারা হবে না এগুলো। অশোকের সাথে চ্যালেঞ্জ করেছিলাম। চ্যালেঞ্জ করে কি হবে, নাচতে না পারলে? দেখ বড় বৌদি তো অভ্যেস নেই সব। তুই বললাম একটা রোমান্টিক গানে দুজন মিলে নাচ, তা না অশোকের সঙ্গে চ্যালেঞ্জ দেবো। দেখ কি করে আমি নাচি। অন কর, কর on। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি? নাচবে চলো। তাই না, একদম না। মেজো বৌমার শরীর খারাপ না, অসুস্থ। মা, এরকম করলে হয় নাকি? আরে তুই বুঝতে পারছিস না, দেখ অসুস্থ, মাথা ঘুরে পড়ে গিয়ে ব্যথা পাবে, তারপরে বিছানায় কি শুয়ে কাটাবে বিয়েটা? বিয়েটা কি বারবার আসবে? আর বাবা কি বলেছে শোনোনি? কেন রে, তিনি আবার কি বলেছেন? বাবা তো বলেছে বাবা তোমার সঙ্গে নাচবে। ওর বাবা নাচুক, যত সব পাগলামি। না না, পাগলামি নয়।
পাগলামি নয়, পাগলামি নয়। কি হাসছো কেন? কি সুন্দর লাগছে গো আমাকে। তুমি এরকম সং সেজেছো কেন? সং কোথায়? আমি তো নাচের কস্টিউম পরে এসেছি। তুমি আমাকে কি ভেবেছো সুজাতা? আমি নাচতে পারি না? আর তোমার মনে নেই উত্তরবঙ্গে গিয়েও তো আমরা নেচেছিলাম। বাবা, এটা তুমি কি পড়েছো? কেন? নাচের কস্টিউম। আরে তোর বিয়েতে তো নাচ হবে, সেই জন্যই আমি। তোর বাবা বুড়ো হয়ে গেছে রে, ওই জন্য বুড়ো বয়সে ভীমরতির লক্ষণ। নালে বৌমারা ছেলেরা নাচবে কোথায়? তাদের সামনে তোমার বলতে বাঁচছে না আমরা বুড়ো বুড়ি এখন হাত তুলে নাচবো? কেন? এতে বাধার কি আছে? আরে ছোট ছেলের বিয়ে, গতবারে তো কিছুই করতে পারিনি, এরপর নাতিপুতির মুখও দেখতে পাবো কিনা কে জানে। তাই এখনই যা করার করে নি। বাবা, বাজে কথা বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোন, এরপর তো বুড়ো হয়ে যাবো, আর নাচতে পারবো না, তাই এখনই নেচে নি। আর অরুণ, তুই ওই শাম্মী কাপুরের সিনেমার গান বেজেছিস কেন? ওটা তো আমাদের সময়ের গান। তুই বরং আরেকটু এগিয়ে কোনো সিনেমার গান ভাব। এই ধর অনিল কাপুরের সিনেমার গান। না বাবা, আমাদের গান ফিক্স হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর সুজাতা বরং ওই দিলীপ কুমার, সায়রা বানু, সুনীল দত্ত এদের সিনেমার গান বাজি। হ্যাঁ, নে নে নে, একটা গান বাজে তো। কোথায় যাচ্ছ? না, আর তো পালাতে পারবে না। বাবা যখন চেয়েছেন তখন তো তোমায় নাচতেও হবে, মেহেন্দিও পড়তে হবে। হ্যাঁ, কি বলছো কি মেজো বৌমা? আমাকে মেহেন্দিও পড়তে হবে নাকি? হ্যাঁ, পড়তে হবে না, আমি দায়িত্ব নিয়ে পড়াবো তোমার মেহেন্দি। আচ্ছা, আমরা কি শুধু আলোচনাই করে যাবো? রিহার্সাল করবো না নাকি? রিশা, চলো আমরা রিহার্সালটা করে নিই। আমরা কিন্তু একদম এখনকার একটা গানে নাচবো, রণবীর কাপুরের সিনেমার একটা গান। মেজো বৌমা, যাও 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 যাও, সবাই মিলে করছি, সব যাও। আচ্ছা ঠিক আছে। আর নিখিল তো বর, নিখিল তো নাচতে পারবে না। কেন? আমি নাচতে পারবো না কেন? আমি বড়দা ভাই আর বড় বৌদির সাথে ঠিক নেচে নেব। এটা কিন্তু ঠিক, দ্যাটস রাইট। আরে এসব প্রোগ্রামে নিখিল না থাকলে হয়? আরে শুরু কর। তোদের পালায় बचना ए हसीनो तो मैं आ गया आ गया का आशिक का दुश्मन अब मिलता है यारों से जुदा ए हसीनो तो मैं आ गया। দেখেছো সুজাতা, নিখিল আর শ্যামার নতুন করে বিয়ের আনন্দে বাড়িটা কেমন মেতে উঠেছে? হ্যাঁ, সবার মনে কত আনন্দ। মেয়েটা বাপের বাড়িতে আছে, কিন্তু ওর জন্য আজ বাড়িটা আলোয় খুশিতে একেবারে ভরে গেছে। দেখো। হ্যাঁ গো, আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝি যে ওই মেয়েটাই আমার শ্যামার জন্যই আমাদের বাড়িতে আজ আনন্দ খুশি সমস্ত ফিরে এসেছে। ভগবান করুন কারো যেন নজর না লাগে। এই দেখো, এখন আবার কে এলো? এই বিজলি, যা তো দেখ তো।
আয়নাটা এভাবে পরে ভেঙে গেল কেন? এই যে অশুভ লক্ষণ ঠাকুর, তুমি তুমি বারবার এভাবে বাধা দিয়ে আমাকে কি বোঝাতে চাইছো কৃষ্ণ? আচ্ছা আচ্ছা, ও বাড়ির সবাই ঠিক আছে তো কৃষ্ণ?